হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিশাল সায়েন্স একাডেমি। তো আজকে আমরা ক্লাস 12 এর একটা নতুন টপিক পড়াবো, সেটা হচ্ছে সরলরেখা। ভেক্টর সিরিজের লাস্ট টপিক সরলরেখা, ঠিক আছে। এর আগে কিছু কিছু ভিডিও করেছি, সেখানে ডিরেকশন রেশিও, ডিরেকশন কোয়েশ্চেন করেছি, প্রোডাক্ট অফ টু ভেক্টর, প্রোডাক্ট অফ থ্রি ভেক্টর, অনেক রকম চ্যাপ্টার করানো হয়েছে। সাঁতরা বইটা আমি ফলো করছি, সাঁতরা বইয়ের সমস্ত অঙ্ক মোটামুটি করানো হয়েছে, যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক এবং তোমাদের লাগবে সেগুলো করানো হয়েছে। কিছু অঙ্ক বাদ দেওয়া হয়েছে, সেই অঙ্কগুলো তোমরা বাড়িতে করবে, ঠিক আছে। তো আমরা এবার আজকে পড়বো সরলরেখা। তো সরলরেখার চ্যাপ্টারটা করতে গেলে কি জানতে হবে, সরলরেখা কিভাবে তৈরি হয়। কোনো একটা 3D স্ট্রেট লাইন কিভাবে তৈরি হয়, কোনো একটা পয়েন্ট, ধরো পি পয়েন্ট, পি আলফা বিটা গামা, সেই পয়েন্টটা কোন একটা ডাইরেকশনে মুভ করবে। সেই ডাইরেকশন মুভ করার জন্য তার ডাইরেকশন রেশিও জানতে হবে ডিআর, সেটাকে বললাম এবিসি, ঠিক আছে। তাহলে পি পয়েন্টটা কোন ডাইরেকশনে মুভ করছে, মুভ করলে যে যে লাইনটা পাবো সেটা হচ্ছে সরলরেখা, ঠিক আছে, 3D স্ট্রেট লাইন। তো এই 3D স্ট্রেট লাইনের ইকুয়েশন বা আকার দু রকম হয়, একটা হচ্ছে কার্তেসীয় আকার, একটা হচ্ছে কার্তেসীয় আকার, একটা হচ্ছে ভেক্টর আকার। তো কার্তেসীয় আকারটা কেমন হবে, কার্তেসীয় আকারটা হচ্ছে x মাইনাস আলফা বাই এ কমা y মাইনাস বিটা বাই বি কমা z মাইনাস গামা বাই সি, ঠিক আছে। এটা হচ্ছে কার্তেসীয় আকার। এখানে কি, এই আলফা বিটা গামা এটা হচ্ছে পয়েন্ট, আর এ বি সি এটা হচ্ছে ডিআর। ভেক্টর, ভেক্টর আকারটা কি, ভেক্টর আকার হচ্ছে আর ভেক্টর সমান হচ্ছে এ প্লাস ল্যামডা বি, এ ভেক্টর প্লাস ল্যামডা বি ভেক্টর। এখানে এ ভেক্টরটা হচ্ছে পয়েন্ট, এই পয়েন্ট দিয়ে সরলরেখাটা পাস করছে, আর বি ভেক্টরটা হচ্ছে ডিআর, ঠিক আছে। তাহলে কোন একটা ভেক্টরের সমীকরণ, কোন একটা ভেক্টর আকারে সরলরেখার সমীকরণ দেওয়া থাকলে, যেটা এই ল্যামডাকে বলা হয় প্যারামিটার, এই প্যারামিটারের সঙ্গে যে সহগটা থাকবে সেটা হচ্ছে সরলরেখার ডিআর, আর প্যারামিটার ছাড়া যে পার্টটা থাকবে সেটা হচ্ছে ওই স্ট্রেট লাইনটার উপরে যে কোনো একটা পয়েন্ট বা যে পয়েন্টটা মুভ করছে, ঠিক আছে। আশা করি বোঝা গেছে যে কোন একটা স্ট্রেট লাইনের কার্তেসীয় আকারের পয়েন্ট কোনটা, ডিআর কোনটা, আর ভেক্টর আকারের পয়েন্ট কোনটা, ডিআর কোনটা। কার্তেসীয় আকারের পয়েন্ট হচ্ছে আলফা বিটা গামা উপরে যেটা থাকবে, আর ভেক্টর আকারের পয়েন্ট হচ্ছে এ, যেটা নন প্যারামিটার যে টার্মটা থাকবে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। এবার একটা এক্সাম্পল দেখো, ধরো বললাম যে x মাইনাস 1/3 সমান y মাইনাস 2/-4 সমান z মাইনাস z প্লাস 4/8। এই যে এটা একটা সরলরেখার সমীকরণ, কি করে বুঝলাম, এই আকারটা আমি একটু আগে দেখালাম। কি আকারের, এটা কার্তেসীয় আকারের। এখানে পয়েন্টটা কি, এখানে পয়েন্টটা কোন পয়েন্ট দিয়ে পাস করছে, সেই পয়েন্টটা হচ্ছে 1 2 আর হচ্ছে -4, এই যে 1 2 এখানে -4, ঠিক আছে। আর ডিআর কত, দিক দিক অনুপাত কত, 3 -4 আর হচ্ছে 8। এই হচ্ছে আমাদের আগেটা যেটা বললাম, যে কোন একটা সরলরেখার পয়েন্ট কোনটা, পয়েন্ট হচ্ছে উপরেরটা, আর ডিআর কোন, ডিআর হচ্ছে নিচে। ক্লিয়ার তো। এবারে কোন একটা সরলরেখা সিমেট্রিক আকারে রাখতে হবে। সরলরেখার সমীকরণ দিয়ে দিলেই অঙ্ক করা যাবে না, সরলরেখার সমীকরণটা কি আকারে থাকতে হবে যার পরে আমি অঙ্কটা করতে পারবো। সেটা হচ্ছে এই এক্স, এক্স ওয়াই আর জেড, এই তিনটের সহগ, এই তিনটের সহগ কি হতে হবে, এই তিনটের সহগ হতে হবে 1, আর সাইন হতে হবে প্লাস পজিটিভ, ঠিক আছে। ওই x মাইনাস আলফা বাই এ প্লাস ইকুয়াল টু y মাইনাস বিটা বাই বি ইকুয়াল টু z মাইনাস গামা বাই সি, এই যে পুরো সমীকরণটা আছে, এই সমীকরণটা সিমেট্রিক আকারে থাকবে যদি x y z এদের সহগ কি হবে, সহগ হবে 1 আর সাইন হবে প্লাস। যেমন ধরো, ধরো বললাম 2x মাইনাস 4 ধরো 5 ইকুয়াল টু মাইনাস ওয়াই প্লাস 3 মাইনাস ওয়াই মাইনাস 3 বাই ধরো 8 ইকুয়াল টু মাইনাস 3z মাইনাস 5 বাই ধরো 9, ঠিক আছে। তো দেখো এটা, এইটা কিন্তু সিমেট্রিক আকারে নেই, তাহলে এটার সিমেট্রিক আকার কি হবে, এটা সিমেট্রিক ফর্ম, এটা কেমন হবে, এটা করতে গেলে দেখো এখানে x এর সহগ 2 রয়েছে, 1 রাখতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে সবাইকে, এই পোরশনটুকু সবাইকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কি হবে x - 2 বাই 5/2 সমান
এখানে দেখো মাইনাস সাইন যদি তাহলে মাইনাস দিয়ে সবাইকে গুণ করে দাও, তাহলে মাইনাস মানে প্লাস ওয়াই, মাইনাস মানে প্লাস 3 বাই প্লাস মানে মাইনাস 8, আর এখানে মাইনাস 3 দিয়ে সবাইকে ভাগ করে দাও, লিখে হবে z প্লাস 5/3 আর নিচে হচ্ছে মাইনাস 3। এটা সিমেট্রিক ফর্ম হলো। এবার আমরা এই dr কখনো ভগ্নাংশে রাখবো না। কি করবো তাহলে, একে এমন সংখ্যায় তিনটাকেই গুণ করতে হবে, এমন সংখ্যা দিয়ে গুণ করবো যাতে ভগ্নাংশের যে হরের পার্টটা ক্যান্সেল হয়ে যায়। তো কত দিয়ে গুণ করতে হবে, যেহেতু একটাই ভগ্নাংশ আছে 2, তাই সবাইকে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে কি হবে, 2টা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কেমন হবে, x - 2 বাই 2 দিয়ে গুণ করলে 5 হয়ে গেল, সমান y + 3 বাই এর 2 দিয়ে গুণ করলে -16 হলো, সমান z + 5/3 বাই -6 হলো। এটা হচ্ছে আমাদের সিমেট্রিক ফর্মের সরলরেখার কার্তেশীয় সমীকরণ। আশা করি বোঝা গেছে যে সরলরেখার সমীকরণের সিমেট্রিক ফর্মের আকার আনতে গেলে কি করতে হবে, সিমেট্রিক ফর্মের আকার আনতে গেলে x y z তিনটে সহগকে আমার 1 হতে হবে, সাইনকে পজিটিভ হতে হবে। আমি একটা एग्जांपल দেখালাম যেখানে x y z এর সহগ 1 নেই অথবা সাইন পজিটিভ নেই, সেগুলোকে ঠিকঠাক করার জন্য দেখো কি করলাম, আশা করি বুঝতে পারলে। আর একটা হচ্ছে ওইগুলো করার জন্য dr ভগ্নাংশে চলে এসেছে, dr ভগ্নাংশে রাখলে চলবে না, dr কি করতে হবে, ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যা হাতে তার জন্য গুণ করতে হবে। গুণ করার জন্য কি করা হলো, মানে তার জন্য গুণ করতে কত দিয়ে গুণ করতে হবে, দেখো 5/2 আছে, 2টাকে কাটতে হলে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে সবাইকে গুণ করলাম 5 হলো, ওটা তারপরটা -16 হলো, তারপরটা -6 হলো। ঠিক আছে, তাহলে এই যে সরলরেখাটা বের হলো, এখানে পয়েন্ট কোনটা হলো, এখানে পয়েন্ট হচ্ছে 2 -3 -5/3 আর dr হচ্ছে 5 -16 -6। ঠিক আছে, চলো পরের কনসেপ্টে যাই। এবার পরের কনসেপ্ট হচ্ছে দুটো বিন্দু জানা থাকলে কিভাবে কোন একটা সরলরেখা বার করা যায়। দুটো বিন্দু, ধরো এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, এই দুটো বিন্দু জানা আছে। ঠিক আছে, ধরো এটা হচ্ছে ক্যাপিটাল এ বিন্দু, এটা হচ্ছে ক্যাপিটাল বি বিন্দু। আচ্ছা, এটার এই পয়েন্টটা হচ্ছে ধরো x1, y1, z1, আর ভেক্টর ফর্মে ধরো বললাম a ভেক্টর, আর এই পয়েন্টটা ধরো বললাম x2, y2, z2, ভেক্টর ফর্মে ধরো b ভেক্টর। ঠিক আছে, তো আমাদের কি আছে, আমাদের প্রথমে কার্তেশীয় ফর্মটা আমি নিচ্ছি। এই দুটো পয়েন্ট আমার দেওয়া আছে, বলছে কার্তেশীয় আকারে এই সরলরেখা মানে এবি সরলরেখার সমীকরণ কি হবে। এবার আমরা যদি একটা সমীকরণ বার করতে হলে কি জানতে হয়, একটা পয়েন্ট জানতে হয় আর dr জানতে হয়। এখানে একটা পয়েন্ট, দুটো পয়েন্ট জানা আছে, একটা a পয়েন্ট একটা b পয়েন্ট, কিন্তু dr জানা। তাহলে dr আগে বার করব, তাহলে ab এর dr কি হবে, ab এর dr, ab এর dr হয়, দেখো a থেকে b এর দিকে যাচ্ছে, মানে ফাইনাল কোনটা b আর ইনিশিয়াল কোনটা a, a থেকে b এর দিকে ইনিশিয়াল, প্রথমে হচ্ছে a আসছে, a থেকে কোথায় যাচ্ছে b তে, মানে লাস্ট হচ্ছে b। তো dr বার করতে হলে কি করতে হবে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাহলে b মাইনাস a, তার মানে কেমন হবে, dr হবে x2 মাইনাস x1, y2 মাইনাস y1, z2 মাইনাস z1। এই হচ্ছে আমার dr। আর পয়েন্ট কোনটা নেব, পয়েন্ট সবসময় আমরা ইনিশিয়াল পয়েন্টটাকে নিই, তার মানে x1 y1 z1 এই পয়েন্টটাকে আমরা নেব। তাহলে সরলরেখার সমীকরণ কেমন হবে, সমীকরণটা হবে x - x1 বাই x এর dr কোনটা, x2 - x1 সমান y - y1 বাই y এর dr হচ্ছে y2 - y1 সমান z - z1 বাই z2 - z1। এটা হচ্ছে কার্তেশীয় ফর্ম। আর ভেক্টর ফর্মে কেমন হবে, ভেক্টর ফর্মে কেমন হবে, ভেক্টর ফর্মে dr হবে আবার সে একই ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল কোনটা b, ইনিশিয়াল কোনটা a, তাহলে কি হবে b মাইনাস a, এটা হচ্ছে dr। তাহলে ভেক্টর ফর্মে সমীকরণ কেমন হবে, r ভেক্টর সমান কি হবে, ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে a ভেক্টর, তাহলে a ভেক্টর প্লাস কোন একটা প্যারামিটার, তার প্যারামিটার আমি ল্যামডা ধরলাম, ল্যামডা ইনটু তার dr মানে b মাইনাস a। আশা করি বোঝা গেছে যে দুটো পয়েন্ট জানা থাকলে সেখান থেকে আমরা কিভাবে সরলরেখার সমীকরণ বার করতে পারি। কার্তেশীয় ফর্মে কি করে বার করব, ভেক্টর ফর্মে কি করে বার করব। মেন ব্যাপার হচ্ছে বার করতে গেলে dr আর একটা পয়েন্ট জানতে হয়, সেই পয়েন্টটা এখানে সেই দুটো পয়েন্ট থেকে dr বার করলাম, ইনিশিয়াল পয়েন্টটা মেন পয়েন্ট হিসেবে এখানে ব্যবহার করলাম।
কার্টেসিয়ান ফর্মে x minus x1 by x2 minus x1 equal to y minus y1 by y2 minus y1 equal to z minus z1 by z2 minus z1 আর ভেক্টর ফর্মে কি হলো dr টা হলো b minus a কিভাবে হলো ফাইনাল মাইনাস ইনিশিয়াল তার ফর্মটা হচ্ছে r ভেক্টর সমান a ভেক্টর প্লাস ল্যামডা ইনটু b minus a ভেক্টর। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এবার একটা एग्जांपल দেখা যাক। ধরো একটা পয়েন্ট দেওয়া হয়েছে, একটা পয়েন্ট a পয়েন্টে ধরো 1 -2 3 আর b পয়েন্টটা হচ্ছে ধরো 3 -4 আর হচ্ছে ধরো 6। ঠিক আছে, তাহলে একইভাবে এখানে dr বার করব। dr কি হবে? dr হচ্ছে x2 minus x1 মানে কি হবে a থেকে b এর দিকে যাচ্ছে, তো 3 -1 -4 +2 6 -3 তাহলে কত হচ্ছে 2 -2 3 এটা হচ্ছে dr। আর পয়েন্ট হিসেবে আমরা ইনিশিয়াল পয়েন্ট ইউজ করব, তাহলে 1 -2 3 ইউজ করব। তাহলে কার্তেশীয় সমীকরণ কেমন হবে? কার্তেশীয় সমীকরণ হবে কি হবে x -1 ইনিশিয়াল পয়েন্ট থেকে নিচ্ছি বাই x এর dr হচ্ছে 2 সমান y এর -2 ছিল তাহলে মাইনাস হচ্ছে +2 বাই y এর dr -2 সমান z -3 বাই z এর dr 3। তাহলে এই হচ্ছে আমার এই কোশ্চেনটার কার্তেশীয় ফর্ম। ভেক্টরও বার করা যাবে। ভেক্টর কি করব? ভেক্টরটা আমার দরকার নেই কেন? কারণ আমরা এখানে প্রত্যেকটা কনসেপ্ট কার্তেশীয়তে বার করব, প্রত্যেকটা ক্যালকুলেশন আমরা কার্তেশীয় আকার দিয়ে করব। যদি ভেক্টর ফর্মে থাকে সেই ভেক্টর ফর্ম থেকে আমরা কার্তেশীয় ফর্মে নিয়ে গিয়ে ক্যালকুলেশন করব। ঠিক আছে, এটা আমি এর পরের কনসেপ্টে দেখাবো কি করে একটা কার্তেশীয় ফর্ম থেকে ভেক্টর ফর্মে নিয়ে যাওয়া যায়, আবার কি করে একটা ভেক্টর ফর্ম থেকে কার্তেশীয় ফর্মে নিয়ে যাওয়া যায় সেটা আমি দেখাবো। ঠিক আছে, আশা করি বোঝা গেছে তোমাদের এই ব্যাপারটা। এবার দেখো, এবারে আমরা নেক্সট কনসেপ্টে আসছি কিভাবে আমরা একটা কার্তেশীয় সরলরেখা কার্তেশীয় ফর্মে সরলরেখা থেকে ভেক্টর ফর্মে নিয়ে যাব। ঠিক আছে, একটা কার্তেশীয় ফর্মে ইকুয়েশন নিলাম ধরো x - 1/3 সমান y + 2y - 4 সমান z -1 বাই ধরো -2। ঠিক আছে, এটা নিলাম, এটাকে ভেক্টর ফর্মে নিয়ে যাব। কি করে নিয়ে যাব দেখো, ভালো করে দেখো। x - 1/3 এটা একটা অনুপাত, y + 2y - 4 এটা একটা অনুপাত, z -1 বাই -2 এটা একটা অনুপাত। তিনটে অনুপাত কি আছে? ইকুয়াল। তিনটে অনুপাত ইকুয়াল আছে, তো ইকুয়াল অনুপাত থাকলে তার মান নিশ্চয়ই সেম। এই অনুপাতটার যা মান এই অনুপাতটার সেম মান, এই অনুপাতটার সেম মান। যদি এর মানটা আমি ল্যামডা ধরি তাহলে এর মানটাও ল্যামডা হবে, এর মানটাও ল্যামডা হবে। তাহলে কি হবে? ধরি x - 1/3 সমান হচ্ছে ল্যামডা। একইভাবে y + 2y - 4 এটা সমান হচ্ছে ল্যামডা। একইভাবে z - 1 বাই -2 এটা সমান হচ্ছে ল্যামডা। এবার দেখো কোনাকুনি গুণ করলে x - 1 সমান 3 ল্যামডা, তাহলে এখান থেকে x সমান হচ্ছে -1 বসে গেলে 1 + 3 ল্যামডা। এরপরে এদিকে y + 2 সমান হচ্ছে -4 ল্যামডা, এখান থেকে y সমান -2 +2 বসে গেলে -2 -4 ল্যামডা। আর তারপরে এদিকে z - 1 সমান -2 ল্যামডা, এখান থেকে z সমান -1 বসে গেলে +1 তাহলে 1 - 2 ল্যামডা। এটা হচ্ছে z এর মান, এটা হচ্ছে y এর মান, এটা হচ্ছে x এর মান। ঠিক আছে, এবার ভেক্টর ফর্মে নিয়ে যাওয়ার জন্য ভেক্টর ফর্মে কি থাকে? r ভেক্টর। তো r ভেক্টরকে আমরা কি লিখতে পারি? r ভেক্টর মানে হচ্ছে x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ, এটা হচ্ছে আমার r ভেক্টর। এবার দেখো সিম্পলাইজ r ভেক্টর সমান x এর জায়গাতে x এর মান মানে 1 + 3 ল্যামডা ইনটু i ক্যাপ প্লাস y এর জায়গাতে -2 -4 ল্যামডা ইনটু j ক্যাপ প্লাস z এর জায়গাতে 1 - 2 ল্যামডা ইনটু k ক্যাপ। এবার i ক্যাপটা গুণ করে দিলাম, দিস ইমপ্লাইজ r ভেক্টর সমান হচ্ছে i ক্যাপ প্লাস 3 ল্যামডা i ক্যাপ এবারে প্লাস মানে -2 j ক্যাপ -4 ল্যামডা j ক্যাপ প্লাস k ক্যাপ -2 ল্যামডা k ক্যাপ। এবার কি করব? ল্যামডা ছাড়া গুলো একসঙ্গে নেব, r ভেক্টর সমান হচ্ছে i ক্যাপ -2 j ক্যাপ প্লাস k ক্যাপ, এটা হচ্ছে ল্যামডা ছাড়া। আর ল্যামডা নিয়ে ল্যামডাটা কমন নিয়ে নিলাম, কমন নিলে কি পড়ে থাকবে 3i ক্যাপ -4 j ক্যাপ -2 k ক্যাপ। দেখো ভালো করে লক্ষ্য করো, r ভেক্টর সমান a ভেক্টর প্লাস ল্যামডা ইনটু b ভেক্টর, এটা হচ্ছে পয়েন্ট, এটা হচ্ছে dr। ঠিক আছে, তাহলে ভেক্টর ফর্মে নিয়ে চলে আসলাম। এটা ছিল কার্তেশীয় ফর্ম, এটা হলো ভেক্টর ফর্ম।
আশা করছি বোঝা গেছে। এবার একটা শর্টকাট ট্রিক বলে দেখে নাও। এখান থেকে এখানে শর্টকাটে আনা যায় যদি পরীক্ষাতে 2 নম্বরের কোশ্চেন দেয়, এই পুরো প্রসেসটা করতে হবে। আর যদি 2 নম্বরের কোশ্চেন না দেয় সেক্ষেত্রে আমরা যদি বড় একটা কোশ্চেন থাকে, অনেক বড় বড় কোশ্চেন আছে সলভ লেখাতে, যদি বড় একটা কোশ্চেন থাকে সেক্ষেত্রে আমরা এত বড় প্রসেস করে ভেক্টর ফর্মে নিয়ে আসবো না, একদম শর্টে করব। শর্টটা একটু দেখে নাও। এই তিনটে হচ্ছে আমার পয়েন্ট, -1 +2 -1, তাই তো? এটা হচ্ছে x এর পয়েন্ট, এটা হচ্ছে y এর পয়েন্ট, এটা z এর পয়েন্ট, ঠিক আছে? আমরা কি করি, r ভেক্টর সমান কি করি, প্রথমে পয়েন্টটা রাখি। এবার ভেক্টর ফর্মে নিতে গেলে i কে নিতে হবে, x এর পার্টের সঙ্গে i ক্যাপ গুণ করতে হয়, y এর পার্টের সঙ্গে j ক্যাপ গুণ করতে হয়, z এর পার্টের সঙ্গে k ক্যাপ গুণ করতে হয়, তাই তো? তাহলে x এর পার্টের পয়েন্ট আছে -1, তা i ক্যাপ গুণ করলে কি হবে, -i হবে। এখানে সাইন চেঞ্জ করে +i। y এর পার্টে ছিল +2, তার সঙ্গে j ক্যাপ গুণ করতে হবে, তাহলে কি হবে +2 j ক্যাপ, সাইন চেঞ্জ করে -2 j ক্যাপ। z এর পার্টে কি আছে -1 ছিল, এখানে k ক্যাপ গুণ করতে হয়, k ক্যাপ গুণ করলে হবে -k ক্যাপ, সাইন চেঞ্জ করে +k ক্যাপ, ঠিক আছে? তাহলে পয়েন্টটা কি করছি আমরা, ভেক্টর ফর্মে পয়েন্টটা বার করার জন্য x এর সঙ্গে i ক্যাপ গুণ করতে হয়, y পার্টের সঙ্গে j ক্যাপ, z পার্টের সঙ্গে k ক্যাপ, কিন্তু সাইন চেঞ্জ করে ভেক্টর ফর্মে পয়েন্ট হয়ে যাবে। কার্টেসিয়ান ফর্মে যে সাইন ছিল ভেক্টর ফর্মে ঠিক তার অপোজিট সাইনে পয়েন্টটা বসাতে হবে। আশা করি পয়েন্টটা বোঝা গেছে। প্লাস কিছু একটা প্যারামিটার মানে ল্যামডা হিসেবে ধরলাম, ল্যামডা ইনটু এবার তার dr, dr কি করে বার করব, একই ভাবে x এর পার্টে dr এর সঙ্গে i ক্যাপ গুণ করতে হবে, y এর পার্টে dr এর সঙ্গে j ক্যাপ গুণ করতে হবে, z এর পার্টে dr এর সঙ্গে k ক্যাপ গুণ করতে হবে। দেখো x এর পার্টে dr আছে 3, এখানে বেরিয়েছে 3i ক্যাপ, তাহলে কোনো সাইন চেঞ্জ হয়নি, dr এ কোনো সাইন চেঞ্জ হচ্ছে না। y এর পার্টে dr -4, এখানে j ক্যাপ গুণ করতে হবে, তাহলে -4 j ক্যাপ। z এর পার্টে হচ্ছে -2, এখানে k ক্যাপ গুণ করতে হবে, দেখো -2 k ক্যাপ। তো dr ভেক্টর ফর্মে যখন কার্টেসিয়ান থেকে যখন ভেক্টরে আসছি, পয়েন্টটা বার করছি আমরা সাইন চেঞ্জ করে i j কে গুণ করে, কিন্তু dr বার করছি সাইন চেঞ্জ না করে, সাইন সেম রেখে i j কে গুণ করে। পয়েন্টের ক্ষেত্রে সাইন চেঞ্জ হবে, i j কে গুণ হবে, আর dr এর ক্ষেত্রে কোনো সাইন চেঞ্জ হবে না, i j কে গুণ হবে, ঠিক আছে? একটা আমরা মুখে মুখে করি, এটা তো আমরা বড় প্রসেসে করলাম, এবার মুখে মুখে কিভাবে করছি দেখো। x plus 3/2 equal to y minus 1/4 equal to z plus 8/5, ঠিক আছে, বাই -5। এবার দেখো এটা এটা তো কার্টেসিয়ান ফর্মে, এবার এর ভেক্টর ফর্ম কি হবে, এর ভেক্টর ফর্ম হবে, দেখে নাও কি বলেছিলাম, প্রথমে r ভেক্টর লিখলাম ইকুয়াল টু, প্রথমে পয়েন্ট হবে, তাই কার্টেসিয়ান ফর্মের পয়েন্ট কি, +3 -1 +8, x এর পার্টের সঙ্গে i ক্যাপ গুণ হয়, তাহলে +3 এর সঙ্গে i ক্যাপ গুণ করে +3i ক্যাপ, কিন্তু এখানে যখন আসবে সাইন চেঞ্জ করে -3i ক্যাপ, এখানে -1 এর সঙ্গে j ক্যাপ গুণ করলে -j ক্যাপ, সাইন চেঞ্জ করলে +j ক্যাপ, এখানে +8 আছে, +8 এর সঙ্গে k ক্যাপ গুণ করলে +8k ক্যাপ, সাইন চেঞ্জ করলে -8k ক্যাপ। এটা হচ্ছে আমার ভেক্টর ফর্মের পয়েন্ট। প্লাস কোন একটা প্যারামিটার ল্যামডা, তার সঙ্গে কি হবে, dr হবে, dr টা কি হবে, x এর পার্টে dr 2, কোনো সাইন চেঞ্জ নেই, 2i ক্যাপ, 2i ক্যাপ, 4 আছে +4j ক্যাপ, আর এখানে -5 আছে -5k ক্যাপ, ঠিক আছে? তাহলে কার্টেসিয়ান ফর্ম থেকে ভেক্টর ফর্মে কি করে নিয়ে গেলাম বুঝতে পারলে? যদি 2 নম্বরে কোশ্চেন দেয়, উল্লেখ করে দেয় যে এই কার্টেসিয়ান ফর্মকে ভেক্টর ফর্মে নিয়ে আসো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এটা করতে, ওই আগের প্রসেসটা, বড় প্রসেসটা করতেই হবে। কিন্তু যদি কোনো বড় অঙ্ক থাকে, আমি যেটা প্রথমেই বলছিলাম যে এখানে প্রত্যেকটা ক্যালকুলেশন, প্রত্যেকটা অঙ্ক আমরা কার্টেসিয়ান ফর্ম দিয়ে করব, কোনো অঙ্ক ভেক্টর ফর্ম দিয়ে করব না, শুধু একটা অঙ্ক, সেটা হচ্ছে শর্টেজ ডিসটেন্স বা ক্ষুদ্রতম দূরত্ব বার করতে গেলে ওটা আমাদের কার্টেসিয়ান ফর্ম থেকে ভেক্টর ফর্মে নিয়ে গিয়ে ভেক্টর ফর্মে ক্যালকুলেশন করতে হবে। বাকি সব ক্যালকুলেশন কার্টেসিয়ান ফর্মে হবে। সেক্ষেত্রে আমাদের ট্রান্সফরমেশনটা জানা জরুরি, কি করে কার্টেসিয়ান থেকে ভেক্টর নিয়ে যাওয়া যায়, কি করে ভেক্টর থেকে কার্টেসিয়ান নিয়ে আসতে হয়, ঠিক আছে? বড় প্রসেসে দেখালাম, একটা দেখালাম কার্টেসিয়ান ফর্ম থেকে ভেক্টর ফর্মে, ছোট প্রসেসেও দেখালাম, আশা করি বুঝতে পারলি। এবার উল্টোটা, ভেক্টর থেকে কার্টেসিয়ান, ভেক্টর থেকে কার্টেসিয়ান নিয়ে আসবো। দেখো ধরো ভেক্টর ফর্ম বললাম, r ভেক্টর সমান বললাম ধরো -i ক্যাপ +3j ক্যাপ -8k ক্যাপ, আর প্লাস ল্যামডা ইনটু ধরো 2i ক্যাপ -3j ক্যাপ +9k ক্যাপ। এটা ধরো ভেক্টর ফর্ম দিয়েছে। কার্টেসিয়ান ফর্ম এটা মুখে মুখে করা যাবে, যেমন প্রসেসে আমরা
কার্তেসীয় ভেক্টর নিয়ে এসেছিলাম তেমন প্রসেসে ভেক্টর দিয়ে কার্তেসীয় আনতে পারবো, কিন্তু বড় প্রসেসটা জানা জরুরি। আগে বড় প্রসেসটা করা যাক। বড় প্রসেসটা হচ্ছে প্রথমে ল্যামডা গুণ করে দাও, মাইনাস আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস মাইনাস 8 কে ক্যাপ প্লাস 2 ল্যামডা আই ক্যাপ মাইনাস 3 ল্যামডা জে ক্যাপ প্লাস 9 ল্যামডা কে ক্যাপ। এবার আমরা আই ক্যাপটা কমন নেব, এখানে আই ক্যাপ আছে, এখানেও আই ক্যাপ আছে, আই ক্যাপ কমন নিলে কি হবে -1 প্লাস 2 ল্যামডা আই ক্যাপ, জে ক্যাপ কমন নিলে 3 মাইনাস 3 ল্যামডা জে ক্যাপ, কে ক্যাপ কমন নিলে প্লাস -8 প্লাস 9 ল্যামডা কে ক্যাপ। এবার আমরা কি জানি, আমরা জানি আর ভেক্টর সমান কি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এবার তাহলে যদি তুলনা করি এটার সঙ্গে, এটা তো আর ভেক্টর, তাহলে এইটার সঙ্গে যদি এটা তুলনা করি তাহলে পাচ্ছি এক্স সমান হচ্ছে -1 প্লাস 2 ল্যামডা, আর ওয়াই সমান পাচ্ছি 3 মাইনাস 3 ল্যামডা, আবার জেড সমান পাচ্ছি -8 প্লাস 9 ল্যামডা। অর্থাৎ এখান থেকে -1 এর পাশে আসলে x প্লাস 1 সমান 2 ল্যামডা, এখান থেকে 2 টা যদি ভাগ করে দাও তাহলে x প্লাস 1 বাই 2 সমান হচ্ছে ল্যামডা। এদিকে 3 টা যদি এখানে আসো y মাইনাস 3 সমান -3 ল্যামডা, -3 যদি ভাগ করে দাও তাহলে y মাইনাস 3 বাই -3 সমান ল্যামডা। এদিকেও একইভাবে z প্লাস 8 সমান 9 ল্যামডা, তাহলে এখান থেকে z প্লাস 8 বাই 9 সমান হচ্ছে ল্যামডা। দেখো ল্যামডা 1 তিনটে বেরিয়ে গেল, তিনটে ল্যামডা ইকুয়াল করে দিতে পারবো, তাহলে অতএব কি হবে x প্লাস 1 বাই 2 সমান y মাইনাস 3 বাই -3 সমান z প্লাস 8 বাই 9। এটা আমার হচ্ছে কার্তেসীয় ফর্ম। ঠিক আছে, ছিল ভেক্টর ফর্মে, হয়ে গেল কার্তেসীয় ফর্ম। এবার মুখে কি করে করছি দেখে নাও, একই জিনিস, আই জে গুলো শুধু বাদ দিয়ে দাও, এখানে আই বাদ দিলে -1 পড়ে যাচ্ছে, এখানে জে বাদ দিলে +3 পড়ে যাচ্ছে, এখানে কে বাদ দিলে -8 পড়ে যাচ্ছে। পয়েন্টটার সাইন উল্টো করতে হয়, মানে সাইন চেঞ্জ করতে হয়। তাহলে এখানে প্রথমে x এর পার্ট -1 +1 হয়ে গেল, এবারে y এর পার্ট +3 -3 হয়ে গেল, z এর পার্ট -2 -8 +8 হয়ে গেল। নিচে দেখো i বাদ দিয়ে 2, এখানে 2 ই রয়েছে, j বাদ দিলে -3, এখানে -3 রয়েছে, কে বাদ দিলে +9, এখানে +9 রয়েছে। ঠিক আছে, তাহলে ডিআর এর সাইন চেঞ্জ করা হয় না, আর পয়েন্টের সাইন চেঞ্জ করে বসাতে হয়। ওকে, এবার একটু মুখোমুখি করা যাক ভেক্টর ফর্ম থেকে কার্টেসিয়ান ফর্ম। ভেক্টর ফর্ম থেকে এবার কার্টেসিয়ান ফর্মে মুখোমুখি প্রসেসটা দেখে নাও। তাহলে আর ভেক্টর সমান কি, আর ভেক্টর ধরো -i ক্যাপ -2 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ, এটা হচ্ছে পয়েন্ট প্লাস ল্যামডা ইনটু ধরো i ক্যাপ -3 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। ঠিক আছে, এর কার্তেসীয় ফর্ম, কার্তেসীয় ফর্ম হচ্ছে কি হবে, একই x, প্রথমে x নিলাম, x কি হবে, x নিয়ে এক পয়েন্টের ভেক্টর পয়েন্ট, এটা ভেক্টরের x এর পার্ট কোনটা -i, কিন্তু i বাদ দেবো, i বাদ দিলে -1, কিন্তু এখানে সাইন চেঞ্জ করে +1 বাই কি হবে x এর পার্টের dr কোনটা, এখানে i বাদ দিয়ে 1, এই 1 সমান y এর পার্ট -2, এখানে +2 হয়ে গেল, নিচে -3 সমান z এর পার্ট +4, এখানে -4 হয়ে গেল, বাই z এর সহগ হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে আমার কার্তেসীয় ফর্ম, কি করে মুখোমুখি করতে দেখিয়ে দিলাম। ঠিক আছে, আশা করি ক্লিয়ার সবার। বারবার বলে দিচ্ছি, এখানে প্রত্যেকটা অঙ্ক আমরা কিসে করব, কার্তেসীয় ফর্মে করব। সুতরাং যদি ভেক্টর ফর্মে থাকে আগে কার্তেসীয়টা নিয়ে আসবে, দেখতে পারে কি করে করলাম। যদি মুখোমুখি না করতে পারো, বড় প্রসেসে করে এমন কোনো ব্যাপার না, বড় প্রসেসে করে নেওয়ার পরে বাকি ক্যালকুলেশন করব। শুধুমাত্র শর্টেজ ডিসটেন্স বার করবো কিভাবে, ভেক্টর ফর্মে, বাকি সব ক্যালকুলেশন কার্তেসীয় ফর্মে। ঠিক আছে, চলো পরের কনসেপ্টে যাই। পরের কনসেপ্ট হচ্ছে এবার দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ, নির্ণয়। দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ আমরা শুধুমাত্র ডিআর জানতে পারলেই আমরা বার করতে পারি। ধরো এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এদের মধ্যে একটা কোণ তৈরি হচ্ছে থিটা, এর ডিআর ধরো বললাম a1 b1 c1, এর ডিআর ধরো বললাম a2 b2 c2, এর ডিআর হলো, তাহলে cos এর ফর্মুলা কি, cos থিটা, এর আগের চ্যাপ্টারে তোমরা দেখেছিলে কি, a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 বাই √of a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার প্লাস c1 স্কয়ার ইনটু √of a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার প্লাস c2 স্কয়ার। যদি সূক্ষ্মকোণ বার করতে হলে এদের মড নিতে হবে।
এই হচ্ছে দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করার ফর্মুলা। কি ফর্মুলা? cos থিটা সমান a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 বাই রুট ওভার অফ a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার প্লাস c1 স্কয়ার ইনটু রুট ওভার অফ a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার প্লাস c2 স্কয়ার। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এর আগের চ্যাপ্টার যেহেতু আমি করেছি সেই জন্য আর আমি যেহেতু করেছি এর আগের চ্যাপ্টারে আমরা দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ বার করেছি, সেই জন্য আর এর এক্সাম্পল আর যাচ্ছি না। ওকে, জাস্ট দুটো জিনিস বলে দিই। দুটো সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত কি? দুটো সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইজ ইকুয়াল টু 0। আর সমান্তরাল হওয়ার শর্ত কি? সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে a1 বাই a2 সমান b1 বাই b2 সমান c1 বাই c2। ঠিক আছে, লম্ব শর্ত হচ্ছে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 সমান 0। আর সমান্তরাল শর্ত হচ্ছে a1 বাই a2 সমান b1 বাই b2 সমান c1 বাই c2। আশা করি সবার বোঝা গেছে। তা কি বললাম, সব সময় যাই যেই ভেক্টর ফর্মে থাকলে আগে কার্টেসিয়ান ফর্মে নিয়ে আসবে। এই বার করতে গেলে ধরো ভেক্টর ফর্মে দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে মধ্যবর্তী কোণ বার করো, তোমরা কার্টেসিয়ান ফর্মে নিয়ে এসে মধ্যবর্তী কোণ বার করবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। চলো এবার নেক্সট কনসেপ্টে যাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে দুটো সরলরেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। মধ্যবর্তী দূরত্ব মানে ক্ষুদ্রতম দূরত্ব। ধরো এই একটা সরলরেখা 3D ফর্ম, তো ধরো একটা সরলরেখা এ এদিকে মুভ করছে, এদিকে মুভ করছে, ধরো এ এদিকে যাচ্ছে, এদিকে এরকম যাচ্ছে, ধরো এরকম যাচ্ছে, এরকম যদি যায়, তাহলে কোন একটা ডিস্টেন্স থাকবে যেটা সব থেকে ছোট হবে। এবার প্রশ্ন, যদি সরলরেখা দুটো পরস্পর কোলাইড মানে কোইনসাইড করে যায়, এই সরলরেখা দুটো পরস্পর মিলে গেলে সরল ডিস্টেন্স 0, ছেদ করলে হবে না। ঠিক আছে, দুটো সরলরেখা ছেদ করলে কখনো শর্টেজ ডিস্টেন্স বার করা যায় না। দুটো সরলরেখা সবসময় কি হতে হবে? দুটো সরলরেখা সবসময় একটা অ্যাঙ্গেলে থাকতে হবে, ছেদ করা যাবে না। অথবা দুটো সরলরেখা একই সমতলে অবস্থিত হলে হবে। ঠিক আছে, পরস্পর ছেদি সরলরেখা শর্টেজ ডিস্টেন্স অলওয়েজ কি 0, পরস্পর ছেদি হলে হবে না, এরকম ছেদ না করে যেতে হবে। যদি যায় তবেই আমরা শর্টেজ ডিস্টেন্স বার করতে পারবো। ঠিক আছে, তো সেটা বার করবো। ধরো এই একটা সরলরেখা যাচ্ছে, এই একটা সরলরেখা যাচ্ছে, ধরো এরা পরস্পরকে ছেদ করছে না, একই সমতলে নেই। ঠিক আছে, তো পরস্পর ছেদ করছে না ধরে নিয়ে যদি তুমি এর শর্টেজ ডিস্টেন্সটা বার করতে চাই, সেটা আবার দুটো কেস। একটা হচ্ছে সমান্তরাল হলে কি হবে, একটা হচ্ছে সমান্তরাল না হলে কি হবে। সমান্তরাল না হলে কি হবে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে কি করে বুঝবো দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল? একটু আগে দেখিয়ে দিলাম। অথবা তোমরা ভেবে নাও, দুটো সরলরেখার ডিআর যদি ইকুয়াল হয় তখন তাদেরকে আমরা বলি সমান্তরাল সরলরেখা। ঠিক আছে, দুটো সরলরেখার ডিআর যদি ইকুয়াল দেখাতে পারি অথবা সমানুপাতিক দেখাতে পারি, তাহলে কি হয়ে যাবে? সরলরেখা দুটো সমান্তরাল হবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তো সমান্তরাল যদি হয় তার ফর্মুলা কি হবে, আর সমান্তরাল না হলে কি হবে? এবার তাহলে আমরা সমান্তরাল না হলেটা পরে আসছি। ঠিক আছে, সমান্তরাল হলে কি হবে? তাহলে দুটো সমান্তরাল সরলরেখা নিয়ে নিই। তাহলে একটা সরলরেখা আর ভেক্টর সমান a1 ভেক্টর প্লাস ল্যামডা বি ভেক্টর, আরেকটা ভেক্টর ধরলাম আর ভেক্টর সমান a2 ভেক্টর প্লাস, এটা মিউ ধরলাম, মিউ বি ভেক্টর। দেখো আমি বলেছিলাম প্যারামিটারের সহগ যা থাকবে সেটাই ডিআর হয়। ধরো এই যে এই প্রথম যে সরলরেখাটা আছে, এই a1টা হচ্ছে পয়েন্ট, ল্যামডা হচ্ছে প্যারামিটার, তার সহগ হচ্ছে ডিআর। সেকেন্ড সরলরেখাটা আছে a2 হচ্ছে পয়েন্ট, মিউ হচ্ছে প্যারামিটার, আর বি হচ্ছে ডিআর। তাহলে দেখো দুটো ডিআর দেখো সেম। যদি দুটো ডিআর সেম হয় সেক্ষেত্রে কি হবে? সরলরেখা দুটি পরস্পর কি সমান্তরাল। এবার তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, সব তো এখানে কার্টেসিয়ান ফর্মে হলো, আপনি এটা ভেক্টর ফর্মে কেন ধরলেন? ভেক্টর তখনই বললাম যে ভেক্টর ফর্মে একমাত্র আমরা এসডি
বা শর্টেস্ট ডিস্টেন্স বা ক্ষুদ্রতম দূরত্ব বার করব। বাকি সব অঙ্ক আমরা কার্টেসিয়াতে করব। তাহলে কি হবে, যদি ভেক্টর ফর্মে দেওয়া থাকে এটা ভেক্টর ফর্মে রেখেই অঙ্কটা করব, যদি কার্টেসিয়ান ফর্মে দেওয়া থাকে কার্টেসিয়ানটাকে ভেক্টরে ট্রান্সফার করে অঙ্কটা করব। অন্যান্য ক্যালকুলেশন গুলো যদি ভেক্টর দেওয়া থাকে কার্টেসিয়াতে ট্রান্সফার করে করব, আর যদি কার্টেসিয়ান দেওয়া থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। শুধুমাত্র এর জন্য ভেক্টর ফর্ম রাখবো, বাকি সব অঙ্ক কার্টেসিয়ান ফর্ম রেখে ক্যালকুলেশন করব। আশা করি ক্লিয়ার। তো এসডি ফর্মটা কি, এসডি মানে কি, ক্ষুদ্রতম দূরত্ব। এটা হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব, ঠিক আছে। তো এসডি ফর্মটা হচ্ছে a2 মাইনাস a1, ঠিক আছে, ক্রস বি ভেক্টর তার মড বাই মড বি, মড অফ a2 মাইনাস a1 ক্রস বি। বি করতে থেকে পাবো dr থেকে বি পেয়ে যাবো, আর এই a1 আর a2 দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে মাইনাস করব, তার ক্রস প্রোডাক্ট বার করব, আর নিচে মড ভ্যালু। এটা করলেই এসডি বেরিয়ে যাবে। এর একটা এক্সাম্পল দেখে নাও, একটা এক্সাম্পল ধরো বললাম আর ভেক্টর সমান বললাম ধরো i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ, এটা হচ্ছে প্লাস ল্যামডা ইনটু ধরো মাইনাস i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, এটা হচ্ছে ল্যামডা সরি আর ভেক্টরটা। আর একটা আর ভেক্টর ধরো বললাম 3i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 4k ক্যাপ, ঠিক আছে, প্লাস মিউ ইন্টু মাইনাস আই ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। ভালো করে লক্ষ্য করো, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। 1 নাম্বার যেটা আছে আর ভেক্টরটা এটা হচ্ছে পয়েন্ট, 2 নাম্বার আর ভেক্টর এটা হচ্ছে পয়েন্ট। 1 নাম্বার আর ভেক্টর এটা হচ্ছে dr, 2 নাম্বার আর ভেক্টর এটা dr, দুটো dr দেখো ইকুয়াল। তাহলে কি লিখবো, সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল, সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল, তাই তো, কারণ কি দুটো ডিআর ইকুয়াল। তাহলে এবার এই মানগুলো লিখতে হবে। প্রথম হচ্ছে a1 ভেক্টরটা কি, প্রথম ভেক্টরের প্রথম সরলরেখার পয়েন্ট, তাহলে i ভেক্টর প্লাস 2j ভেক্টর মাইনাস 3k ক্যাপ। তারপরে a2 কোনটা, সেকেন্ড সরলরেখার